লক্ষ্মীপুরে বেশ কয়েকটি এলাকায় এখনো নামতে পারছে না বন্যার পানি, তবে নোয়াখালীতে কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুর সদর উপজেলার মৌলভীরহাটে আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং নোয়াখালীর চৌমুহনীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতেই যাচ্ছে কাউসারের কাছে। কাউসার, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এখানে বন্যা দুর্গত মানুষ মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে দুভাবে। একটি হচ্ছে বন্যার পানিতে দীর্ঘদিন ধরে তারা পানিবন্দী, আরেকটি হচ্ছে বন্যার পানির কারণে তাদের ফসল ফলাদি ফলানোর যে ব্যবস্থা এবং মাছের ঘের সকল কিছুই নষ্ট হয়ে গেছে, অর্থাৎ জীবন জীবিকার যে বিষয়টি সেটিও নষ্ট হয়ে গেছে। আমি একটু দেখাতে চাই, আমি যে সড়কটিতে আছি তার উত্তর পাশে এখনো পানি জমে আছে বেশ কিছু জায়গায়, যে জায়গাগুলো নিচু পানি জমে আছে এবং ভেতরে বেশ কিছু ঘর পানিবন্দী অবস্থায় আছেন, এমনটি আমাদের জানিয়েছেন এই এলাকার মানুষ। আবার বিপরীত দিকে যদি দেখাই তাহলে একটু দেখাতে চাই, বিপরীত দিকে পানির পরিমাণ অনেকটাই কম। এখানে ফসল ফলাদি ফলানো হচ্ছে, অর্থাৎ এখানকার ধান চাষের যে সবুজ যতটুকু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে আসলে এখানে সেই পরিমাণ পানি কখনোই ওঠেনি। তো এটির একটি অন্যতম কারণ হচ্ছে আমার উত্তর পাশের যে জায়গাটি, এই উত্তর পাশের জায়গাটি থেকে পানি সরার কোনো উপায় পাচ্ছে না। অর্থাৎ যে কথাটি গত কদিন ধরেই বলে আসছি যে বন্যার পানি যত দ্রুত নেমে যাওয়া উচিত তত দ্রুত কিন্তু নামতে পারছে না লক্ষ্মীপুরে, কারণ লক্ষ্মীপুরে প্রচুর নদী এবং খাল যেগুলো আছে সেগুলো কোনোটি একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো নাব্যতা সংকটের কারণে, অন্যদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নানান ময়লা আবর্জনা ফেলতে ফেলতে সেগুলো পানি চলাচল বন্ধ হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় প্রভাবশালীরা সে নদী এবং খালের জায়গা দখল করে, খাস জায়গা দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছে, যার কারণে কিন্তু পানি নামার সুযোগ পাচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে লক্ষ্মীপুরের মানুষের একটি দীর্ঘদিনের অভিযোগ আছে যে গত 15-16 বছর ধরে এভাবেই প্রভাবশালীরা নানান পাকা স্থাপনা নির্মাণ করেছে এবং যার কারণে আজকে এই বন্যায় এই ক্ষতির সম্মুখীন তাদের হতে হয়েছে। এক্ষেত্রে তারা বলছেন যে এর পরেও যদি আগামী বছর বা তারপরে বন্যা হয় সেক্ষেত্রে আরও সমস্যার সম্মুখীন তারা হবেন, কারণ এই ধাক্কা হয়তো তারা সামলাতে পেরেছেন, পরবর্তী ধাক্কাগুলো সামলানো সম্ভব হবে কিনা সে ব্যাপারে তারা শঙ্কা প্রকাশ করছেন। তো নোয়াখালী থেকে আমরা জানি, ফেনী থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে পানিগুলো আসছে। নোয়াখালীর বন্যার পরিস্থিতি এই মুহূর্তে কেমন সেটা জানাবেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর চৌমুহনীতে ঐতিহ্যবাহী বেগমগঞ্জ সরকারি পাইলট স্কুল কেন্দ্রে। এখানে একটি আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রে চৌমুহনী পৌরসভার আলীপুর, গণিপুর এবং নাজিরপুরের বেশ কিছু লোক আশ্রয় নিয়েছেন। এখানের যে এই বেগমগঞ্জ স্কুলের পাশেই আছে জেকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টেকনিক্যাল সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই সমস্ত কেন্দ্রে হাজার হাজার লোক, এখানে চৌমুহনী পৌর এলাকার লোক এখানে আশ্রয় গ্রহণ করেছে। এখানে পর্যাপ্ত পানি কমে নাই। এখানে গত 2 দিন কোনো বৃষ্টি না হওয়াতে যে হারে পানি কমার কথা ছিল কিন্তু পানি কমে নাই। পানি না কমার মূল কারণ দেখা গেছে যে নোয়াখালী কবিরহাট উপজেলার দানশিলিক ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের যে রিক্সাওয়ালার বা যে বাঁধটি আছে সেই বাঁধটি না কাটার কারণে ওইদিকে পানি নামতেছে না। অন্যদিকে চৌমুহনী, যে চৌমুহনীর নাম 4টি খালের মোহনা নিয়ে চৌমুহনী হয়েছে, সেই চৌমুহনীতে খাল খনন করা হয়নি। চৌমুহনী খাল খনন না করার কারণে বেগমগঞ্জের পূর্বাঞ্চল, বিশেষ করে দুর্গাপুর, কুতুবপুর, হাজিপুর এবং রসুলপুর, সেনবাগের অঞ্চলের পানি নামতেছিল না, যার কারণে এইখানে জলবদ্ধতা লেগে আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানকার যে সমস্যাগুলো আছে, এই পানিগুলো না নামার কারণে এখানের মানুষ অনেকটা মানবতা জীবনযাপন করতেছে। সেই জন্য এইখানে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে যে ত্রাণ সংগ্রহ করা হয় সেই ত্রাণগুলো যাতে সমন্বয় করা হয়। কোনো কোনো কেন্দ্রে ত্রাণ যাচ্ছে, কোনো কোনো কেন্দ্রে ত্রাণ যাচ্ছে না, সেই সমন্বয় অভাব। আর এখানকার প্রশাসনকে সম্পূর্ণ নির্লিপ্ত দেখা যাচ্ছে। আমি সকাল থেকে কয়েকটি আশ্রয়কেন্দ্র গেছি, কোনো কেন্দ্রে এখানকার প্রশাসন, জেলা এবং উপজেলার কোনো প্রশাসন লোক পরিদর্শন করেনি। এই ছিল নোয়াখালী চৌমুহনী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে, তার আগে যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। দেখছেন এই সময়ের বাণিজ্য।